ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনা আজকে এই আলোচনা সভার শুরুতেই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দুর্যোগ অনিবার্য, এটা হবে, যেটাকে কখনোই আটকানো যাবে, কিন্তু আমরা যদি সচেতন মহল অন্যদেরকে সচেতন করতে পারি, যেটা ট্যাগলাইনে আছে যে আমরা সবাই এটা সম্পর্কে অবগত এবং দুর্যোগে আমরা বিভিন্ন সময় পড়েছিও। তো নর্মালি আমরা দুর্যোগকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো মানব সৃষ্ট দুর্যোগ আর একটা হলো প্রাকৃতিক দুর্যোগ। এখন আমি প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে কথা বলবো না, কারণ প্রাকৃতিক অনেক দুর্যোগ আছে, এগুলি আসলে আমাদের মানে আয়ত্তাধীনের বাহিরে। তো এইটা প্রশমনের ক্ষেত্রে আমাদের ছোট্ট পরিসরে হবে না, এমনকি পুরো দেশ কেন্দ্রিক হবে না, এটা বিশ্বব্যাপী উদ্যোগের বিষয়। আমাদের এখন যে চেষ্টাটা সেটা হচ্ছে দুর্যোগ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণটা কিভাবে কমানো যায়, বা দুর্যোগে পূর্বেই যেন আমরা আমাদের প্রস্তুতি নিতে পারি, এটার আলোচনা হচ্ছে আমাদের এই আয়োজন। তো দুর্যোগে যেটা হয় যে প্রাকৃতিক বা মানব সৃষ্ট, প্রকৃতির সাথে যদি আমরা বিরুদ্ধাচরণ করি, প্রকৃতিকে যদি আমরা শাসন করতে যাই, তাহলে কোনো না কোনো প্রকৃতি আমাদের উপর সে তার প্রতিশোধ নিবেই। এই দিবসে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের সঙ্গে সেই মহান উদ্যোগে, যার ফলশ্রুতিতে 1989 সালে এই দুর্যোগ দিবসটি যথাযোগ্য মর্যাদায় সারা দেশব্যাপী এটা পালিত হয়ে আসছে। এই দিবসের মূল উদ্দেশ্য ছিল সকলে সম্মিলিত প্রয়াসে মিলিত হয়ে একত্রিতভাবে দুর্যোগের প্রবণতায় কমিয়ে আনা। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগ প্রবল দেশ। এর সাথে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, যা দুর্যোগ ব্যবস্থাপনাকে বিভিন্নভাবে ইয়ে করে। রেড ক্রস যেভাবে কাজ করে তারা, মানে এটা অতুলনীয়, এটা মানে কোনোভাবেই বলে তাদের মানে কৃতজ্ঞতা প্রকাশ করা যাবে না। পাশাপাশি আমাদের এনজিও প্রতিনিধি উনি যে বক্তব্য দিলেন, ওনারা কিন্তু পরোক্ষভাবে এই যে কাজটা করছে, মানে দুর্যোগ মোকাবেলা করতে গিয়ে তাদের যে ইয়েগুলো প্রয়োজন, সচেতনতা থেকে শুরু করে বিভিন্ন যে গাছ লাগানোর কথা বললেন, আরো অন্যান্য যে কার্যক্রম, তাদের এটা কিন্তু একটা অংশই আছে তাদের এনজিও কার্যক্রমের মধ্যে, তাদের একটা প্রকল্পই আছে আলাদা, এরকম যে মানুষের কিভাবে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো যায় বা কিভাবে দুর্যোগ মোকাবেলা করতে পারে। সেজন্য আমি তাদেরকে আজকের এই ফোরাম থেকে আমি সকল এনজিও প্রতিনিধি এবং এনজিও সংস্থা যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।